হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সাউদা জাহান রোজ চ্যানেলে সবাইকে স্বাগতম। বরাবরের মতন আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে যাবেন। আর ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো। তো এই যে সকালবেলার কাজবাজ সমস্ত কিছু সেরে তারপরে চলে আসলাম দুপুরের খাবারের আয়োজন করতে। আর আজকে দুপুরে কিছু স্পেশাল মেহমান আসবে আমার। তো তাদের জন্য এই যে সামান্য কিছু আয়োজন। কারণ গরমে তারা রোস্ট পোলাও খেতে চাচ্ছিল না। তো তার জন্য এই যে হালকা পাতলার মধ্যেই আজকের খাবারগুলো দিয়ে দুপুরের খাবারটা সেরে নেব। তো সেখানে ছিল ঢেঁড়স ভাজা আর দেশি মোরগ আর এদিকে ছিল পাঙ্গাস মাছ। তো এই যে সব কিছু আমি রান্না করার আগে একদম গুছিয়ে নিলাম। কারণ রান্না করার সময় শুধু রান্না করে নিলেই চলবে, কোনো ঝামেলা থাকবে না পেঁয়াজ কাটাকাটির, কোনো বাটাবাটির। তো আমি মনে করি সব কিছু গুছিয়ে নিলেই আসলে রান্না করতে অনেক সুবিধা হয় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো সেজন্য আমি এই যে এদিকে ২ চুলায় রান্না বসিয়ে দিলাম। আর আমার এক চুলায় রান্না করতে ভালো লাগে না, আসলে আমি তাড়াতাড়ি রান্না-বান্না করতে খুব ভালোবাসি। সেইজন্য এই যে ২ দিকে ২ টা কড়াই দিয়ে নিলাম। যে একটা কড়াইতে এদিকে আমি ঢেঁড়স ভাজি দিয়ে দিলাম আর অন্য একটা কড়াইতে আমি ওই মাংসটা রান্না করব। তো ১ম এ এই যে ঢেঁড়স ভাজির মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কারণ এই যে ঢেঁড়স ভাজিটা আজকের আমি আলাদাভাবে তেল পেঁয়াজে আসলে রান্না করিনি। একসাথে দিয়েই এই যে বসিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ আর তার সাথে একটু সামান্য হলুদ গুঁড়া। তো এগুলো দিয়েই একদম ভালো মতো নেড়েচেড়ে এটাকে বসিয়ে দেব। আর ওই যে অপরদিকে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে পেঁয়াজটা যখন লাল হয়ে আসলো তারপরে সেখানে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা। তো সেটা দিয়েই এই যে তেলের সাথে ভালো মতন একদম ভুনে নিচ্ছিলাম যেন এই আদা রসুনের গন্ধটা চলে যায়। তো তারপরে আমি একটু পানি দিয়ে নিব, কারণ আমার মশলাটা নিচ দিয়ে লেগে যাচ্ছিল। তো পানি নেওয়ার পর এরপরে বাকি যে মশলাগুলো ছিল সেগুলোকে আমি অ্যাড করে নেব। তো ১ম এ দিয়ে দিলাম আমি এই যে ১ টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, আর তার সাথে দিয়ে দেব ২ টেবিল চামচ মরিচের গুঁড়া, আর সাথে ১ চা চামচ জিরার গুঁড়া, ১/২ চা চামচ ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া, আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো এবার আমি এই সমস্ত কিছু উপকরণ দিয়ে এবং মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যেন মশলা থেকে গন্ধটা চলে যায়। তো এদিকে কষানো হচ্ছিল আর অপরদিকে ঢেঁড়স ভাজিটা আমি দেখছিলাম যেটা নিচ থেকে লেগে যাচ্ছিল কিনা। আর ঢেঁড়স ভাজিটায় আমি লবণও দিই নাই ১ম এ, কারণ ঢেঁড়স ভাজিতে ১ম এই লবণ দিলে আসলে ওইটার লোদটা কাটাতে অনেক টাইম লাগে। তো ঢেঁড়স ভাজিটা যখন হয়ে আসে তখন আমি আর কি লবণটা দিয়ে তারপরে এটাকে নেড়েচেড়ে উঠিয়ে নিই। এরপর এই যে মশলাটা কষানো শেষ, তারপরে এদিকে আমি মাংসটা দিয়ে দিলাম মশলার মধ্যে। তো এবার মাংসটা দিয়ে এবার মশলার সাথে ভালো মতো মাখিয়ে নেব যেন প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো লেগে যায়। তো এই তো এইভাবে আমি নাড়তে থাকবো এবং এটাকে আমি অনেক সুন্দর করে কষিয়ে নেব যেন মাংসের যেন কোনো এক্সট্রা গন্ধ না থাকে। আর মশলাটার গন্ধটাও যেন চলে যায়। তো এটাকে একদম ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত এটার গা থেকে আলাদা তেলটা না ছেড়ে দেয়। তো ওদিকে আমি মাংসটা মশলার সাথে কষাতে দিলাম আর এদিকে চলে আসলাম পাঙ্গাস মাছটা ভাজার জন্য। তো সেইজন্য আমি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে পাঙ্গাস মাছটাকে সুন্দর করে মাখিয়ে নেব। কারণ এটা আমার মাখানো রেডি থাকলে আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গেলেই আমি যে পাঙ্গাস মাছটা ভেজে নেব। আর সবকিছু আসলে গুছানো থাকলে কোনো সমস্যা হয় না, কাজটাও দ্রুত করা যায়। তো এই যে আমি ওদিকে পাঙ্গাস মাছটা একদম ভেজে নিচ্ছিলাম তেলে। তো আর এই তো এদিকে আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে। তারপরে এই যে আমার মাংসটা কষানো প্রায় হয়ে গেছে। তো এই যে গা থেকে আলাদা যে তেলটা ওটা ছেড়ে দিয়েছে আর মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে।
তো এখন আমার এই যে দেশি মোরগটা আমার ভুনা শেষ, একদম পারফেক্ট আছে। তো এরপরে আমি এর মধ্যে আলুটা দিয়ে আবার কিছুক্ষণের মতো ভুনে নেব। যেন আলু, মুরগি, মসলা সব যেন একসাথে মিক্সড হয়ে যায়। তো এই যে আমি এদিকে আলুটা দিয়ে তারপরে আবারও সুন্দর করে আরেকবার কষিয়ে নেব ভালো করে। তো এই যে এদিকে আমার কষানো হচ্ছে। তো এই যে আমার এটিকে কষানো হওয়ার পরে যেটি রান্না আমার শেষ। তো এই হইল আমার দেশি মোরগের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর আজকে আলু দিয়ে দেশি মোরগটা দিয়ে ঝোল করেছি। আর এই যে এদিকে আমার পাঙ্গাস মাছটাও এটাই রান্না করা একদম শেষ। আর এদিকে আমার ঢেঁড়স ভাজিটাও রান্না শেষ। তো এই তো তারপরে আমরা দুপুরে সবাই খেলাম। আর ওদিকে হঠাৎ করে দেখি যে বাহিরে প্রচুর বৃষ্টি আর অনেক ঝড় উঠছিল, সাথে অনেক বৃষ্টিও পড়ছিল, পুরা শিলাবৃষ্টিতে ভরে যাচ্ছিল। তো সেই ফাঁকে ঝড়ে এই যে কতগুলো আম পড়লো, সেই ঝড়ে গিয়ে আমরা কতগুলো যে আম টুকাই আনলাম। আর আমগুলো একদম ফ্রেশ ছিল। তারপরে এই যে এগুলোকে এনে কাদা লাগছিল, তাই সুন্দর করে একদম ধুয়ে নিলাম। আর এদিকে আমাদের বাড়িঘরের অবস্থা একদমই বিশ্রী অবস্থা, কাদা হয়ে আছে পুরো রাস্তাঘাট। তারপরে এই যে চলে আসলাম একটা আম নিয়ে। আমটাকে এইভাবে চাকু দিয়ে একদম ভালো করে ভিতর থেকে কেটে নেব। আর এইভাবে করে আম খেতে আসলে অনেক ভালো লাগে। সবাই একবার অবশ্যই খেয়ে দেখবেন কেমন লাগে। তো আমটা এভাবে ভালো করে কেচে নেব। কেচে নেওয়ার পর এই যে একটা মসলা বানাইলাম। তেল, মরিচ, লবণ দিয়ে তারপর সেটাকে এই যে আমের গায়ে দিয়ে দিলাম। এরপরে এইটাকে এভাবে আস্তে, আস্তে করে খাবো। তো খাওয়া শেষ। এরপরে ভাবলাম যে একটু চিপস খাই সবাই মিলে। তো এই যে বিকেলবেলা আমরা চিপস খেয়ে নিলাম। আর এরপরে চলে আসলাম সন্ধ্যার জন্য কিছু নাস্তা বানাতে। তো সন্ধ্যায় সবাই দুধ চা খেতে চাইলো এই বৃষ্টিতে। আর বৃষ্টিতে দুধ চা খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো সেজন্য এই যে এখানে সবার জন্য দুধ চা বানানো হইতেছে। তো এই যে পানির মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিলাম। তো এরপর এটাকে ভালো মতো নাড়াচাড়া করে একদম ফুটিয়ে নেব। এরপর যখন ফুটানো হলো তারপরে এই যে চা পাতি দিয়ে দিলাম। তো এরপরে এই যে আমাদের দুধ চা একদম রেডি। তো তারপরে সবাই সন্ধ্যার সময় এই যে এখানে দুধ চা আর চানাচুর মুড়ির সাথে টোস্ট বিস্কিটও ছিল, সেগুলো দিয়েই আমাদের সন্ধ্যাটা শেষ করলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। অন্য একটি ব্লগে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।